একের পর এক খুলতে শুরু করেছে। আফ্রিদির অপরাধের ঝুড়িতে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেলের মতো নৃশংস অপরাধ রয়েছে, যা একে একে ফাঁস হচ্ছে। যার মধ্যে আরও একটি তথ্য ফাঁস হয়েছে। আফ্রিদি শোরুম মালিকদের ব্ল্যাকমেল ও ভয় দেখিয়ে বিনা টাকায় শোরুম থেকে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আসতেন। এমনকি বাধা দিলে তাদেরকে ভয় দেখাতেন তার চাচা ডিবি হারুনের। সম্প্রতি সাংবাদিক নাজমুল সাকিব তার ফেসবুক পেজের একটি পোস্টে তুলে ধরেছেন আফ্রিদির নৃশংস এই প্রতারণাটি, কিভাবে শোরুম মালিকদের ব্ল্যাকমেল করে কোটি টাকার গাড়ি নিয়ে আসতেন। তিনি পোস্টে লিখেন, একদা মার্সিডিজ ব্র্যান্ডের একটা লেটেস্ট মডেলের গাড়ি নেওয়ার ইচ্ছা হয়েছে তহিদ আফ্রিদির। আফ্রিদি একটা শোরুমে গেল, সেখানে গাড়িটা পেয়েও গেল। চতুর আফ্রিদি শোরুমের ম্যানেজারকে বলল, ভাইয়া গাড়িটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এখন তো সন্ধ্যা 6টা বাজে, ব্যাংকও বন্ধ হয়ে গেছে, তাছাড়া আমার কাছে চেক বইও নেই। আপনি এই 5 লক্ষ টাকা রাখেন এবং আগামীকাল আমি না আসা পর্যন্ত গাড়িটা অন্য কারো কাছে বেচবেন না। আমি বাকি টাকা কালকে ক্যাশ নিয়ে এসে গাড়িটা নিয়ে যাব। কিন্তু সেদিন শোরুম মালিক 5 লক্ষ টাকা না নিয়ে আগামীকাল পুরো টাকা নিয়ে এসে গাড়িটি কিনতে বলেন। তখন তহিদ আফ্রিদি অনেকটা জবরদস্তি করে শোরুম মালিককে 5 লক্ষ টাকা ধরিয়ে দেন, এমনকি কোনো রিসিপ্ট না নিয়ে চলে যান। আর পরদিন এসে দাবি করেন গাড়ি তার। ম্যানেজার বাকি টাকা চাইলে আফ্রিদি যেন আকাশ থেকে পড়ল। আফ্রিদি চেঁচিয়ে বলে উঠল, বাকি টাকা মানে? গতকালকে আপনাকে ফুল পেমেন্ট দিলাম, আপনি বললেন আজকে গাড়ি ওয়াশ করে আমার কাছে হস্তান্তর করবেন। গতকাল আমার থেকে বান্ডিল বান্ডিল টাকা নিলেন, সেগুলো সবই আপনার সিসিটিভিতে আছে। জলদি আমার গাড়ি আমাকে বুঝিয়ে দেন, তা না হলে আমি এখনই হারুন আঙ্কেলকে ফোন দিয়ে বলছি একটা ডিবি টিম পাঠিয়ে আপনার বাটপারি মিডিয়াতে তুলে ধরতে। তখনই গাড়ির শোরুমের ম্যানেজার বুঝে গেলেন তিনি এক মহা বাটপারের দ্বারা প্রতারিত হয়ে গেছেন। এদিকে আফ্রিদির ছোট ভাই তানবীর রাহির আরও একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে রাহি বলেন, আফ্রিদি আমাদের উপর অনেক অত্যাচার করত, যার প্রতিশোধ নিয়েছি আমি। দর্শক দেখুন কল রেকর্ডটি আমাদের পুরো ভিডিওতে। আমার সাথে ঝামেলা বলতে কি ভাই, আমি তো তার সাথে আজকে লাস্ট 1.5 বছর ধরে নাই, মানে আন্দোলনের 3 মাস আগ ধরে তার সাথে আমার ঝামেলা।